দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২% ইসরায়েলি। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, হিব্রু বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি জরিপ চালিয়েছে। সেখানে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেয়ার মধ্যে ৮২.৯% বলেছেন এ যুদ্ধে ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এছাড়া যুদ্ধের ফলাফলকে ৮৬% নেতিবাচক হিসেবে দেখছেন। জরিপে অংশ নেয়া ৭২.৫% বলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে যে অর্জনের কথা বলে থাকেন সেগুলো তারা বিশ্বাস করেন না। অর্থাৎ নেতানিয়াহুর বক্তব্যকে তাদের কাছে ভুয়া মনে হয়। নেতানিয়াহু বলে থাকেন ইসরায়েলের অস্তিত্বের হুমকি বিনাশ করে দিয়েছে তিনি। এটিও বিশ্বাস করেন না এইসব ইসরায়েলি। ৫৬.৪% বলেছেন নেতানিয়াহু যুদ্ধে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর দখলদার ইসরায়েলকে লেবাননে বাধ্য হয়ে হামলা বন্ধ করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপে অংশ নেওয়া ৪৮.২% বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষিপ্ত হনও তা সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরু করা উচিত। গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে আগামী ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে জরিপটি চালায় হিব্রু বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেন ৩,৬৪৪ জন ইসরায়েলি, যাদের বয়স ১৭-র ওপরে।